আবার একবার দিল্লির খবরে নজর রাখতে হবে, কারণ INDIA অর্থাৎ বিরোধী জোট তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার। মৈত্রী আছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে, মৈত্রীর সঙ্গে আরও একবার কথা বলবো। আমি জানতে চাইব কেন এই সিদ্ধান্ত? কংগ্রেস ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাবে তোড়জোড় শুরু করেছে। সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, বিরোধীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে। মৈত্রেয়ী, এই যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে, কেন এই সিদ্ধান্ত, প্রেক্ষিতটা কি? দেখো, গত সপ্তাহে যখন রাষ্ট্রপতির বক্তব্যের পাল্টা বক্তব্য রাখতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতি ভাষণের মোশনের জবাবি ভাষণ দিচ্ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেই সময় তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্পিকারের বিরুদ্ধে এবং তাকে বলতে দেওয়া হয়নি। এবং তারপরের দিনই প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ ছিল লোকসভায় এবং সেখানেও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেননি, বরঞ্চ সংসদ একেবারে মুলতবি করে দেওয়া হয়। পরের দিন স্পিকার জানিয়েছিলেন যে তার কাছে খবর ছিল যে বিরোধী দলের মহিলা সাংসদরা তারা প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতে পারেন এবং সেই অবস্থার কথা জেনে তিনি প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকার পরেও লোকসভা মুলতবি করে দেন এবং প্রধানমন্ত্রীকে বলতে দেননি। তারপরে রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা যায় এবং নজিরবিহীনভাবে লোকসভায় আর রাষ্ট্রপতির জবাবি ভাষণে বক্তব্য রাখতে পারেননি প্রধানমন্ত্রী। এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু গত সপ্তাহ ধরে টানা উত্তাল হয়েছে সংসদ এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে বিরোধী দলের সাংসদরা তারা ফ্লোর লিডাররা মূলত বৈঠকে বসেছিলেন মল্লিকার্জুন খাড়গের অফিসে। সেখানেই সিদ্ধান্ত হয় যে স্পিকারের যে ভূমিকা রয়েছে সেটা যথেষ্টই নক্কারজনক বলে তারা মনে করছেন এবং তারা মনে করছেন যে স্পিকার তিনি বৈষম্যমূলক আচরণ করছেন এবং সেই কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তাব দেয় কংগ্রেস এবং কংগ্রেসের প্রস্তাবে অন্যান্য বিরোধী দলরাও তারা সহমত হয়। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে এই প্রস্তাব নিয়ে অন্যান্য দলের যে সহমতি এবং যে তাদের সই সংগ্রহ সেই সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সংখ্যাতত্ত্বের দিক থেকে যদিও এই অনাস্থা প্রস্তাবে বিরোধীরা জয়ী হবেন না, কিন্তু তবুও এটা কিন্তু বড়সড় একটা রাজনৈতিক বার্তা। এর আগেও আমরা দেখেছিলাম রাজ্যসভার চেয়ারপারসন তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও কিন্তু অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। ফলে এবার